হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে সেকেন্ড দিন। তো হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি মোহনায়। এখন টাইম হয়েছে প্রায় 10টা বেজে গেছে, কারণ 10টার কাছাকাছি বাজে। আর আমাদের হয়ে গেছে লেট, কারণ আমার মেয়ে কালকে ভোরবেলা ঘুমিয়েছে আর আমরা ঘুমিয়েছি কালকে রাত 3টের পর। তো মেয়ে পাশের ঘরেই শুয়েছিল মায়ের কাছে, দেরি হয়ে গেছে বলে ঘুমাতে সকালবেলা উঠতে পারিনি। তো চলো এখন যাই, মানে গিয়ে কিছু ভিডিও করব। তো চলো। পড়ে যাচ্ছে খুলে। আরে না, নর্মাল করছি। সময় না হাঁটতে গেলে দাঁড়ায় পড়ে। তো দেখো, অটোতে বসে পড়েছি আর আমরা মোটামুটি অনেক কজন মিলেই গেছিলাম মোহনাতে। আর এই যে মেশো চা খাচ্ছিল, ওই জন্য আরো লেট হচ্ছিল। টোটোওয়ালাটাও আবার একটু করছিল। তো যাই হোক, তো চলো যাই। গরম তো ওই জন্য তো কইছিলাম পরে খাইতে। হ্যাঁ, উনি খেপে যাচ্ছে। তাহলে তোমার কথা শুনলে হবে? গরম যদি বসে মোহনাতে গিয়ে চারিদিকে খালি দেখছি মাছ আর মাছ, মাছের পুরো ছড়াছড়ি। আর দেখো কত রকমের কত মাছ। তো এখানে মেশো দরদাম করছিল, দেখছিল। আর আমরা অ্যাকচুয়ালি ইলিশ মাছ কিনে নিয়েছিলাম, আগের ব্লগে দেখেছিলাম। আর আমি আমার মাকে বলছিলাম যে এই কিনে দেওয়ার জন্য। ভেবে এরকম বড় বড় স্কুইডই তো দেখেছি রান্না হতে। ওই দেখো লবস্টার রয়েছে। আর দেখো এদিকে কত রকমের শুটকি মাছ। শুটকি মাছ আমার খুব একটা বেশি ভালো লাগে না খেতে। তো মা কিনেছিল, কি শুটকি কিনেছিল সেটা মনে নেই, কিন্তু কিছু তো কিনে নিয়ে এসেছিলো। আর দেখো ওখান থেকে আমরা এগিয়ে সবাই মিলে যাচ্ছি মানে মোহনার দিকে। মোহনার ওই যে মানে রাস্তাটা চলে যাচ্ছে, দেখবে তোমরা যারা গেছো তারা জানো, সেই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছিলাম। আর এই যে আমার বর পেছনে পেছনে, আয়ুষ, মা সবাই আছে। আর খুব ভালো লাগছিলো, এত হাওয়া দিচ্ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে এখানে আমি আমার বরের হাত ধরে হাঁটছি। তো এখন আছি মোহনাতে, আর এত সুন্দর ভিউজ, মানে জাস্ট বলার কিছু নেই। বিশাল ভালো লাগছে, বিশাল। পেছনে আসছে, এটা একটু পার করতে ভয় করছে, কারণ পাথরগুলো রয়েছে, স্লিপ কাটছে। বাট পেলাম, কারণ এখন চলছে ভাটা, জলের এটা বেশি নেই এখানে, আসছে না। নাহলে অন্য টাইমে এইগুলোতে পুরো মানে জলের প্রচুর এটা থাকে, জল আসে সমুদ্রের। এখন ভাটা চলছে বলে জলটা নেমে গেছে। তো ওই জন্য লাস্ট পয়েন্ট অবধি যাবো। দেখো, চলো যাই। শোনা, আমার ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, পড়া ছবি তুলে দে আমাদের তিনজনে, আমার সবাই মিলে ছবি তুলবো। এসেছিলাম একদম লাস্ট পয়েন্টে, তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু ভাটা ছিল তাই আসতে পেরেছি, জোয়ার থাকলে হয়তো আসতে পারতাম না, কারণ আমি একটু ভীতু, ভয় পাই। ওই ফোনে দেখেছিলাম ভিডিওতে এত জলের উচ্ছ্বাসগুলো এখানে মানে আসে, জলের এই ঢেউগুলো। তো জলের ঢেউগুলো আসার জন্য আমি দেখেছি ফোনে, তো সেই জন্য আমার বিশাল ভয় লেগে মানে ভয় লাগে, তো আমি আসতাম না। বাট ভাটা বলে আসতে পেরেছি। তো দেখো জোয়ার হচ্ছে মনে হয়, আই থিঙ্ক, কারণ জলের প্রেশার দেখছি বাড়ছে। আগে জলটা এখানে ছিল, এখানে, এখন জলটা আরো এগিয়ে গেছে। তো চলো, মানে বিশাল সুন্দর জায়গা। যারা পুরো দীঘা আসতো ঘুরতে তারা অবশ্যই মোহনাতে একবার এসে ঘুরে যেও, মানে বিশাল ভালো। আর সবচেয়ে ভালো হবে তোমরা যদি মর্নিংয়ে আসতে পারো, কারণ আমাদের আসতে অনেক বেলা হয়ে গেছে। সেই সময় আরও ভালো, মানে সবাই বলে ভালো লাগে সেই টাইমটায়। ভালো আসা, মোহনাতে সবাই ভোরবেলাই আসে। তো চলো,
হ্যাঁ পাপা পাপা বাবাকে একটা আমি দাও এখানে একটা আমি দাও আমি দাও একটা আমি দাও। ওলে বাবা। তো দেখো মোহনার ধারে একটা দোকান ছিল, খুব জল তেষ্টা পেয়েছিল, মানে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তো ওখান থেকে নিম্বু পানি কিনেছিলাম। আর সিরিয়াসলি বলবো তোমাদেরকে বলবো তোমরা প্লিজ খেও না, এত জঘন্য খেতে ছিল না যে মানে জাস্ট কিছু বলার নেই। মানে সেই টাইমে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল তাই কিনে খাওয়া, ভেবেছিলাম যে ভালো হবে, কারণ আমরা পুরীতে গিয়েও খেয়েছিলাম, মানে খুব ভালো ছিল খেতে, তো সেটাই ভেবেছিলাম। আর খেতে না মানে কোনো টেস্ট নেই, জাস্ট এই লেবুর টক ভাব আর মানে একটু জল আর টক ভাবে যেরকম লাগে আর কি, মানে খুবই জঘন্য খেতে ছিল জাস্ট। তোমাদেরকে বলবো প্লিজ প্লিজ কেউ খেও না, টাকা পুরো জলে। আমি একটুখানি খেয়ে মাকে দিয়ে দিয়েছি, মানে জাস্ট জঘন্য খেতে ছিল। মোহনাতে প্রচুর দোকান ছিল পরপর, তো আমি ভাবলাম যে ঘুরে ভিডিও করে তোমাদেরকেও দেখিয়ে দিই, দেখো কত মাছ। কত দাদা? এক একটা 1100। স্কুইড কত দাদা? 550 টাকা কিলো। বলেন ম্যাডাম কি নেবেন? স্কুইড কত দাদা? স্কুইড কত করে? এই তো 600 টাকা। তো গাইস মানে আমরা মোহনা থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে গেলাম হচ্ছে স্নান করতে, স্নান করে বেরোলাম। আর মানে ফোন নিয়ে যাইনি ওখানে, কার কাছে ফোন রাখবো কিনা, তো ভিডিও করতে পারিনি কোনো স্নান করার বা কিছু। তো যাই হোক, এখন বাজে 4টে প্রায় বাজতে যায়, আর পেয়েছে বিশাল খিদে, কারণ সেই সকালবেলা এখানে খেয়েছিলাম, আর বাইরে সেরকম কিচ্ছু খাইনি। তো চলো গিয়ে খেয়ে নিই, লাঞ্চটা করে নিই, দেখা হচ্ছে বিকেলবেলা, কারণ বিকেলবেলা যাবো হচ্ছে মন্দিরে। কালকে মা মাসি মানে সবাই ওরা গিয়ে ঘুরে এসেছিলো মন্দিরে, আর কালকে আমি করেছিলাম ঘুমিয়ে, এত ঘুম পাচ্ছিলো, কালকে সারা রাত জাগা দিন জাগা। তো কালকে একটু সন্ধ্যেবেলার দিকে মানে বিকেলবেলার দিকে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমরা উঠেছি সন্ধ্যেবেলা 7টার দিকে উঠলাম ঘুম থেকে, তারপরে যেতে পারিনি, ওই জন্য গেছিলাম আমরা বিচের ধারে ঘুরতে, নিউ দীঘাতে। আর আজকে আমরা যাবো ওই জন্য মন্দিরে, যেহেতু আজকে আমাদের রাতে আবার বাস ছাড়বে, মানে আজকে আমরা ব্যাক করছি বাড়িতে, দুদিনের মাত্র ট্রিপ ছিল, তো আমরা বাড়িতে ব্যাক করবো আজকে রাতে, ওই 11টা নাগাদ বাস ছাড়বে। তো এই জন্য আজকে এই মন্দিরটা আমাদের ঘুরতে হবে, টাইম নেই এক ফোটাও। তো আমরা বিকেল 5টা 5:30 নাগাদ বেরিয়ে যাবো, যেহেতু মন্দির 8টায় বন্ধ হয়ে যায়। তোমাদের জানিয়ে রাখি যারা জানো না, মন্দির 8টায় বন্ধ হয়ে যায়, তো তার আগে যেতে হবে। তো ওই 5টা 5:30 নাগাদ বেরিয়ে যাবো। আমাদের হোটেলের থেকে মন্দির বেশি দূরে না, কাছে, কিন্তু টোটো করে যেতে হবে, হেঁটে যাওয়া যাবে না। তো চলো বিকেলে দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় 6টা, আর এত ঘুম পাচ্ছিলো, জাস্ট চোখটা বুজে এসেছিলো, একটু পরে উঠতে হতো, মন্দিরে যাব। তার মধ্যে দিয়ে চলে এলো ফটো, যেগুলো দীঘাতে আজকে তুলেছি, তোমাদেরকে দেখাই। মানে এত দুরন্ত না ও, মানে ফটো তুলতেই দিচ্ছে না, খালি দৌড়ে বেড়াচ্ছে, তুলতে পারিনি, এরকমই এসছে। আর এই যে আমরা সবাই মিলে গেছিলাম। ওগুলো বার করতে 50 টাকা করে নিয়েছে। ভালো, মানে আমরা পুরীতে তুলেছিলাম, পুরীর থেকে এটার কোয়ালিটিটা আমার একটু ভাল লাগছে বেশি। তো যাই হোক, যাতে ফ্রেশ হয়ে নিই এবারে, তারপরে একটু পরেই বেরোবো। আমার মুখ চুকে না কি অবস্থা, জাস্ট এই একটু পরে বেরোবো, মন্দিরে যাবো, তো চলো ফ্রেশ হয়ে নিই। থেকে নেমে গেছি, নেমে হাঁটছি, আর সামনেই হচ্ছে মন্দির, চলো দেখাই। আমরা এই জাস্ট ঢুকলাম ভেতরে, হেভি পড়ে যাবে।
মন্দিরটা যে এত সুন্দর করেছে তোমরা সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। মানে সামনাসামনি দেখার এটাই আলাদা, খুব সুন্দর করেছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু কাজ বাকি ছিল। আর আমরা যেই টাইমে মন্দিরে গেছিলাম তার সেই সময় জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বন্ধ ছিল। যেখানে জগন্নাথ দেব ছিলেন সেই জায়গা, সেই মন্দিরটাই বন্ধ ছিল। আর বাদবাকি খোলা ছিল, কিন্তু ফাঁকা ফাঁকা দেখো, মানে কম অনেক কিছু বাকি আছে কাজ। তো যাই হোক, আমরা ঢুকে ঢুকে দেখি। আর খুব সুন্দর, মানে বিশাল সুন্দর। মনটা পুরো ওখানে গেলে পুরো মানে শান্তি হয়ে যাবে একদম। ওখানে আমরা গেছি, ঘুরেছি, খানিকক্ষণ বসেছিলাম, তারপর আবার ব্যাক করে যেহেতু বাড়ির দিকে ফিরতে হতো। আর জাস্ট খুব সুন্দর। যারা দীঘা আছে তারা তো যাবেই জগন্নাথ ধামে, সে তো আর বলার নেই, কারণ যাবেই সবাই। তো যাই হোক, সবাইকে ঘুরে এসো। হাওয়া দিচ্ছে, বিভৎস হাওয়া। ভিডিও করতে অ্যালাউ করলো না, বন্ধ করে দিতে বললো ভিডিও। বাট আমি এতগুলো ভিডিও দেখেছি, সবাই বলছে ভেতরে ভিডিও করা যায়, বাট এখানে এসে বলছে ভিডিও করা যাবে না। তো করতে পারি। দেখো, বাড়িতে যাওয়ার জন্য আমরা বাসে বসে পড়েছি, সব ডিনার টিনার কমপ্লিট করে। আর বিশাল গরম ছিল, যে ওদিনকে বৃষ্টিও হচ্ছিল না। আর একটা কথা কি, যেতে আমাদের মনে হচ্ছে কি মানে অনেকক্ষণ টাইম লেগেছে বাসে, মানে আমরা অধৈর্য হয়ে গেছিলাম শেষের দিকে, আমি তো বেশি, আর যেহেতু ঘুমাতে পারিনি। আর যেদিনকে আমরা বাড়ি ফিরি সেদিনকে মনে হলো কি অনেক তাড়াতাড়ি চলে এলাম, অতটা কষ্ট হয়নি। হয়েছে, কিন্তু মানে ঘুমাতে পারলে কষ্টটা মানে হতো না। কিন্তু আমি ঘুমাতেই পারি না, মানে ঘুমাতেই পারি না, বাসে ট্রেনে পারি না ঘুমাতে। যাই হোক, তো দেখো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে খুব খারাপ অবস্থা। আর এই দেখো বৈদ্যবাটি, তখন প্রায় ভোর। আর কি বলবো, এটাই ছিল আমার দীঘার ব্লগ পার্ট 2। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।